আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পিডব্লিউডি প্রজেক্ট মনিটরিং সিস্টেম পিপিএমএস এর আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো যে আমাদের পিপিএমএস সিস্টেমে কিভাবে ফিল্ড অফিস থেকে প্রকল্পের প্রোগ্রেস রিলেটেড ডাটাগুলো এখানে ইনকর্পোরেট করা যায়। আমি মোহাম্মদ অলিউর রহমান, সহকারী প্রকৌশলী, গবেষণা ও উন্নয়ন ইউনিট, গণপূর্ত অধিদপ্তর। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে ফিল্ড অফিসের ডাটা এন্ট্রির যে পদ্ধতিগুলো আমি আহ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আহ, হাতে কলমে দেখানোর জন্য আমি একটি প্রকল্প আজকে সিলেক্ট করেছি। পার্টিকুলার এই 12 তলা ভবন নির্মাণ প্যাকেজটির অগ্রগতি 85%। তো এই প্যাকেজের তথ্য আমরা সিস্টেমে কিভাবে দিতে হয় এটা হাতে কলমে দেখব। শুরুতে একটি কথা বলে রাখি, যে সকল প্যাকেজের বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা রয়েছে, যেমন যদি জমি সমস্যা থেকে থাকে অথবা অন্য কোনো কারণে প্যাকেজের কাজটি শুরু করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে ওই প্যাকেজে রিমার্কস অপশনে গিয়ে আমাদের প্রয়োজনীয় অপশনটি সিলেক্ট করে ডিক্লারেশন দিতে হবে যে কি কারণে কাজটি আমি বাস্তবায়ন করতে পারছি না। তো আমি একটা এক্সাম্পল দেখিয়ে নিই। আহ, ধরে নিই আমরা নারায়ণগঞ্জ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের আইডিতে লগ ইন করছি। লগ ইনের পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। বাম পাশে অ্যাপ্রুভড প্রজেক্ট অপশনে ক্লিক করলে দেখা যাবে আহ, নারায়ণগঞ্জ ডিভিশনের অধীন এই মুহূর্তে চলমান প্রজেক্ট গুলো 5টি প্রজেক্ট দেখা যাচ্ছে। আমরা মডেল মসজিদ প্রজেক্টটি উদাহরণস্বরূপ সিলেক্ট করতে পারি। থ্রি ডট অপশনে ক্লিক করে প্যাকেজেস অপশনে গেলে আমরা এই প্যাকেজ গুলো দেখতে পাবো। ওকে। নারায়ণগঞ্জ ডিভিশনের অধীন মডেল মসজিদ প্রকল্পের এই কয়েকটি প্যাকেজের কাজ চলমান রয়েছে। আমরা দ্বিতীয় প্যাকেজটিতে থ্রি ডট বাটনে ক্লিক করব এবং প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যান অপশনে ক্লিক করব। আহ, এখানে উপরে দেখা যাচ্ছে যে একটি মেসেজ দেওয়া আছে, কোনো জটিলতা, উদাহরণস্বরূপ জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়া এরকম কারণে প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যান প্রণয়ন করা সম্ভব না হলে সংশ্লিষ্ট প্যাকেজের কাজ সম্পন্ন হয়ে গেলে সংশ্লিষ্ট প্যাকেজের কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা এখানে রিমার্কস বাটনে ক্লিক করে রিমার্কস যুক্ত করতে পারবো। অর্থাৎ আমরা অ্যাড রিমার্কস অপশনে ক্লিক করি। স্ট্যাটাস আমরা তিন ধরনের সিচুয়েশন দেখতে পাচ্ছি: ল্যান্ড অ্যাকুইজিশন নট কমপ্লিট, ওয়ার্ক ইজ কমপ্লিটেড, প্রোগ্রেস ইজ নিয়ারলি 100%। অর্থাৎ যে সকল প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির দিকে সেগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি। তবে চলমান প্রকল্প যেগুলার প্রকল্পের কাজ এখনো চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটি সিলেক্ট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রকিউরমেন্ট প্ল্যান প্রস্তুত করতে হবে, যেটি আমি একটু পরেই দেখাবো। তো ধরে নিই আমার এই পার্টিকুলার প্যাকেজে জমি সংক্রান্ত সমস্যা রয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশন প্রবলেম। আমরা অ্যাটাচমেন্ট ফাইলে যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটা আমি এখানে যুক্ত করতে পারবো। আমি কমেন্টে বিস্তারিত লিখতে পারবো। সেভ করব। সেভ করলে দেখা যাবে অ্যাড রিমার্কস বাটনের পাশেই যে ভিউ রিমার্কস বাটন রয়েছে, এটাতে ক্লিক করলে আমরা রিমার্কসটি দেখতে পাবো। তো মূলত এই প্যাকেজের ক্ষেত্রে আমার কাজ এখানেই শেষ। অর্থাৎ প্যাকেজ বাস্তবায়নের কোনো জটিলতা থাকলে অথবা যদি প্যাকেজটির কাজ 100%-এর কাছাকাছি হয় শেষ, তাহলে আমি এতটুকু কাজ সম্পূর্ণ করলেই এই প্যাকেজের ক্ষেত্রে আর পিএমএস এ কোনো ধরনের তথ্য প্রদান করার প্রয়োজন পড়বে না, যতক্ষণ না পর্যন্ত জমির জটিলতা বা যেই প্রতিবন্ধকতার কারণে আমি কাজটি করতে পারছি না সেই প্রতিবন্ধকতাটি সলভ হয়ে যায়। তো এটা মূলত আমাদের হচ্ছে ইউজার লিস্ট, অর্থাৎ এই পার্টিকুলার প্যাকেজের সাথে আমাদের এই ইউজার গুলো হচ্ছে রিলেটেড। তো সংক্ষেপে আমি প্র্যাকটিক্যালি দেখানোর আগে সংক্ষেপে আমি ধাপগুলো একটু বলে নিচ্ছি। প্রথমত, আমরা আহ, কাজ বাস্তবায়নের জন্য জমি বুঝে পাওয়ার পর থেকে একদম কমপ্লিশন পর্যন্ত যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোকে নিয়ে একটা প্রসেস প্ল্যান প্রস্তুত করব। অর্থাৎ এই প্রসেস প্ল্যানের সাথে যে অফিসগুলো আমাদের প্রজেক্টের সাথে জড়িত, পি অফিস ছাড়াও তাদের পার্টিকুলার রোল ডিফাইন করে একটা সময়বদ্ধ পরিকল্পনা প্রস্তুত করব প্রথমে। এটা আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আসছে হচ্ছে আমরা যে প্ল্যানটা প্রস্তুত করলাম সেই প্ল্যান অনুযায়ী ডাটা এন্ট্রি দিবে। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমি বলি যে প্ল্যানে আমি দেখালাম ডিজাইন ডিভিশনকে
একটা পার্টিকুলার 14 দিনের মধ্যে একটা ডিজাইন সাবমিট করতে হবে, বা 30 দিনের মধ্যে। এই 30 দিনের মধ্যে হচ্ছে ডিজাইন ডিভিশন ওই প্ল্যানের পার্টিকুলার ওই জায়গাতে তার আপডেটটা দিবে। অর্থাৎ সে ডিজাইন ডিভিশন হতে ডিজাইনটা হয়তো সেখানে সে ইনকর্পোরেট করবে, আপলোড করবে। যদি আপলোড করতে না পারা যায়, তাহলে কেন আপলোড করতে পারা গেল না, সেই বিষয়টিও উল্লেখ করার সুযোগ থাকবে। অর্থাৎ আমরা ধাপ নাম্বার 1-এ যে প্রসেস প্ল্যান প্রস্তুত করেছি, সেটাতে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি দিব। এটা হচ্ছে ধাপ নাম্বার 2। এবার ধাপ নাম্বার 3 হচ্ছে টেন্ডার আহ্বান শেষ। তো সেই ক্ষেত্রে ধাপ নাম্বার 3-এ গিয়ে আমরা টেন্ডার সংক্রান্ত ডাটাটা সিস্টেমে সংযুক্ত করব। এরপর আসছে ধাপ নাম্বার 4, ওয়ার্ক প্রোগ্রাম প্রস্তুতকরণ। অর্থাৎ ঠিকাদারের সাথে চুক্তি স্বাক্ষরের পূর্বে আমরা যে ওয়ার্ক প্রোগ্রাম প্রস্তুত করি, সেটিকে এখানে আমরা ডিজিটালি প্রিপেয়ার করব। আর ধাপ নাম্বার 5 হচ্ছে ওয়ার্ক প্রোগ্রাম অনুযায়ী আমাদের ফিল্ডের যে ডেটা, সেই ডেটাটা আমরা ইনকর্পোরেট করব আমাদের এই সিস্টেমে। সেটা হতে পারে ছবি, ডকুমেন্ট, অর এনি কাইন্ড অফ রিটেন এভিডেন্স। সেন্সারের আইডি E_CT। আমরা সিস্টেমে লগ ইন করলাম। লগ ইন করার পর হোম পেজে আমরা দেখতে পাচ্ছি যে 4টি প্রজেক্ট রয়েছে। অর্থাৎ সিটি ডিভিশন 4 এর আন্ডারে এই মুহূর্তে চলমান প্রজেক্ট এই 4টি। আমরা প্রথম প্রজেক্টটি নিয়ে কাজ করব। আমরা ডান পাশের অ্যাকশন বাটনের নিচে যে 3 ডট বাটনটি রয়েছে, সেখানে ক্লিক করব। ভিউ প্যাকেজেস। এখানে ডিপিপির যে প্যাকেজগুলো রয়েছে, এই প্যাকেজগুলো আমরা দেখতে পাচ্ছি। ডান পাশে কিছু লাল কালির দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ এইগুলোতে অলরেডি আমাদের ডাটা এন্ট্রি শুরু হয়ে গেছে। যেগুলোতে কোনো দাগ নাই, সেগুলোতে এখন পর্যন্ত ডাটা এন্ট্রি শুরু হয়নি। তো আমরা চলে যাই প্যাকেজ নম্বর 2-এ। অর্থাৎ আমরা এই প্যাকেজের ডাটা ইনক্লুড করার চেষ্টা করব। অ্যাকশন বাটনের নিচে 3 ডট যে বাটনটি দেখা যাচ্ছে, ক্লিক করব। এরপর প্রসেস প্ল্যানে যাব। এবার প্রসেস প্ল্যানে শুরুতেই আমরা ক্যাটাগরি অপশনে সিলেক্ট করব যে এই প্যাকেজটি অনুমোদনকারী কর্তৃপক্ষ কে। অ্যাকর্ডিং টু দ্য ডিপিপি, প্রসেসিং প্ল্যান আমাদের এই পার্টিকুলার প্যাকেজটি অনুমোদন করবে হচ্ছে মিনিস্ট্রি। তো মিনিস্ট্রি সিলেকশন করব। প্রজেক্ট স্টার্ট ডেট, দ্যাট মিনস আমি যেই তারিখে জমি বুঝে পেয়েছি, ওই তারিখটা এখানে আমি দিয়ে দিব। অর্থাৎ আমাদের সকল কার্যক্রমের সূচনা যে তারিখটা থেকে, সেই তারিখটা আমি এখানে দিয়ে দিব। আহ, আমার অনুযায়ী আছে 15 এপ্রিল, দিলাম। জেনারেট প্ল্যানে ক্লিক করব। ইয়েস করে দিব। ওকে, আমাদের একটা প্রি ডিফাইন্ড প্ল্যান অটো জেনারেট হয়েছে। এখানে আমরা যদি এটা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে শুরুর ধাপটি হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন প্রিপারেশন। অর্থাৎ ডিজাইন ডিজাইনের শুরুতে পি অফিসের রোল থাকে সাধারণত আমার সয়েল টেস্ট করা এবং ডিজিটাল সার্ভে করা। আর্কিটেকচারাল ডিজাইন উইং, তার কাজ থাকে হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং গুলো প্রিপেয়ার করা। স্ট্রাকচারাল ডিজাইনের কাজ স্ট্রাকচারাল ডিজাইন তৈরি করা। প্লাম্বিং অ্যান্ড ডিজাইন, তাদের হচ্ছে প্রিলিমিনারি ডিজাইন রিলেটেড কাজের জন্য আমাদের ধাপ নম্বর 1। এই ধাপের জন্য আমরা প্রত্যেকটা অফিসকে 14 দিন করে সময় দিয়েছি। আমরা স্টার্ট ডেট হচ্ছে 15/4। তো আমরা এখানে যদি মনে করি যে 14 দিন নট সাফিসিয়েন্ট, আমরা এখানে চাইলে এই ডেট গুলো চেঞ্জ করতে পারবো। আমরা সুবিধা মতো ডেট গুলো চেঞ্জ করে প্রোগ্রামটি রেডি করব। অর্থাৎ প্রসেস প্ল্যানের শুরুতে প্রিলিমিনারি ডিজাইন প্রিপারেশন, এরপর হচ্ছে ডিটেইল এস্টিমেট প্রিপারেশন, টেকনিক্যাল অ্যাপ্রুভাল অফ এস্টিমেট, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টু হচ্ছে অ্যাডিশনাল চিফ কতদিন সময় নেবেন সেই ডেটটাও এখানে দেওয়া আছে। এবিপি অ্যাপ্রুভাল, এই ডেটগুলো এখানে দেওয়া আছে। প্রিপারেশন অফ টেন্ডার, এটা কতদিন সময় নিয়ে টেন্ডার প্রিপারেশন হবে। অ্যাডভার্টাইজমেন্ট, টেন্ডার ওপেনিং, নোয়া, কন্ট্রাক্ট সাইনিং, এভরিথিং সবগুলো ডেট এখানে ইনকর্পোরেট করে একটা প্ল্যান জেনারেট করা হয়েছে। তো শুরুতে আমরা এই প্ল্যানটি প্রিপেয়ার করে ফাইনাল সেভ নামে যে বাটনটি রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে আমাদের এই প্ল্যানটি ফাইনালি সেভ হয়ে গেল। আমরা যদি দেখি ডান পাশের স্ট্যাটাস নামে যে কলাম, সেখানে কিছু দেখা যাচ্ছে অ্যাসাইন এবং কিছু
পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ অ্যাসাইন মিনস হচ্ছে এই সব স্টেজে আমাদের আহ, যে ইউজার রোল প্লে করবেন তাকে অ্যাসাইন করা হয়েছে। পেন্ডিং অংশে এখনো পর্যন্ত কাউকে অ্যাসাইন করা হয়নি। তো পিই অফিস থেকে আমরা পেন্ডিং এই যে স্টেজগুলো সেখানে আমরা ইউজার অ্যাসাইন করব। ধরে নিই একটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ট্রাকচারাল ওয়ার্ক ডাটা এন্ট্রির জন্য আমরা অ্যাকশন কলামে থ্রি ডটে ক্লিক করব, অ্যাড কনসার্ন ইউজার, আমরা জোন সিলেকশন করব, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, পিএনএসপি, ডিজাইন সার্কেল 1, ডিজাইন ডিভিশন 1, এবং ডিজাইন ডিভিশন 1 এর আমরা আন্ডারস্কোর ডিডি 1 এক্সচেঞ্জ স্যারকে আমরা সিলেকশন করে দিব, অ্যাড করব। নিচে দেখতে পাচ্ছেন ইউজারটি অ্যাড হয়ে গেছে। আমরা এরপর সেভ বাটনে ক্লিক করব। এখন যদি ডিজাইন ডিভিশন 1 এর এক্সচেঞ্জ স্যার তার আইডিতে প্রবেশ করেন, তাহলে এই পার্টিকুলার প্রজেক্টটা উনি ওনার উইন্ডোতে দেখবেন, এবং ওই ওই পার্টিকুলার প্রজেক্টের এই স্টেজে গিয়ে উনি ডাটা এন্ট্রি সুযোগ পাবেন। তো আমরা আবার চলে যাচ্ছি ভিউ প্যাকেজে যাব। এই যে দেখুন, অলরেডি আমাদের প্যাকেজ নাম্বার 2 তে লাল শো করছে, রেড সাইন। দ্যাট মিনস আমরা এটার কাজ শুরু করে দিয়েছি। ভিউ প্রসেস প্ল্যান। তো দেখুন, স্ট্রাকচারাল ওয়ার্ক ডাটা এন্ট্রি এখানে অ্যাসাইন দেখাচ্ছে। অর্থাৎ এভাবে যেই অংশগুলোতে পেন্ডিং শো করছে সেই জায়গাগুলোতে আমরা আহ, সংশ্লিষ্ট ইউজারকে অ্যাসাইন করব। তো চলে যাই পরবর্তী ধাপে। অর্থাৎ পরবর্তী ধাপ হচ্ছে এই প্রসেস প্ল্যানের যে আমরা প্ল্যানটা রেডি করেছি সেই প্ল্যানটাতে আমরা এখন রিয়েল টাইম ডাটা ইনক্লুড করা শুরু করব। প্ল্যানের পাশে উপরের ট্যাবে প্রোগ্রেস নামে যে বাটনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। আমরা ধরে নিই যে ডিটেইল এস্টিমেট প্রিপারেশনের যে কাজটি পি অফিস 2 অক্টোবর 2020 তারিখের মধ্যে এটা সম্পন্ন করেছে। তো আমরা সে অনুযায়ী যদি ডাটা এখানে ইনক্লুড করার চেষ্টা করি, অ্যাড প্রোগ্রেস, ধরে নিই আমাদের এসডি অফিস থেকে এটাকে থ্রো করা হয়েছিল 19 সেপ্টেম্বর 2020। আচ্ছা, 19 সেপ্টেম্বর 2020 তারিখে, এবং প্রিপারেশনের কাজটি পি অফিসে এসে এটা শেষ হয়েছে 2 অক্টোবর 2020। জেনারেল ফ্যাসিলিটিস এন্ড মোবিলাইজেশন, এটি আচ্ছা প্রয়োজন নাই। আমরা স্ট্যাটাসে দিলাম কমপ্লিট, অর্থাৎ এই পার্টিকুলার ডেটের মধ্যে এস্টিমেট প্রিপারেশনটা আমরা শেষ করেছি। যদি এখানে কোনো ফাইল অ্যাটাচমেন্টের প্রয়োজন হয় সেখানে পি অফিস এখানে ফাইলটা অ্যাটাচ করতে পারবেন। আর এখানে রিমার্কের জায়গাতে আহ, আহ, একটা রিমার্ক যদি প্রয়োজন বোধ করি লিখে দিলাম। তো সেভ করব। আমরা এখন যদি উপরের বার চার্ট নামে অপশনে যাই, দেখতে পারবো বার চার্ট নামে অপশনে গেলে আমরা দেখি যে আমাদের ডিটেইলড এস্টিমেট প্রিপারেশনের জন্য প্ল্যান করেছিলাম এই সময়টাতে জুনে, বাট আমরা ডিটেইল এস্টিমেট কিনা করেছি হলো সেপ্টেম্বর অক্টোবরে। তো এইভাবে আমরা প্রতিটি ধাপে প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করব। তো এটি গেল আমার ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 3-এ এসে আমরা দেখব যে টেন্ডার কিভাবে আমরা অ্যাড করতে পারি। এখানে নিচে 11 নম্বর যে অপশন রয়েছে নোয়া, এই নোয়া অপশনে যাই। আমরা নোয়া অপশনে এখানে অ্যাড অর ভিউ টেন্ডার্স এই অপশনে আমরা ক্লিক করব। এখানে টেন্ডার নাম্বার নামে যে ট্যাবটি রয়েছে এখানে আমরা টেন্ডারের আইডিটা দিয়ে দিব। টেন্ডার আইডি হচ্ছে 519292। তারপরে প্লাস চিহ্নটাতে আমরা ক্লিক করব। সাকসেসফুলি টেন্ডারটি আমার অ্যাড হয়েছে। এই টেন্ডার আইডির উপরে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলে দেখা যাবে যে উইন্ডোতে একটি ব্ল্যাঙ্ক টেন্ডার নোটিশ রয়েছে।
আমাদের পরবর্তী কাজ হলো এই নোটিশটাকে ফিল আপ করা। আমরা ডান পাশে আপলোড টেন্ডার নোটিশ বাটনে ক্লিক করব। ক্লিক করলে ইজিপির যে নোটিশটি সেটি ওপেন হবে। কন্ট্রোল এ কন্ট্রোল সি পুরাটাকে কপি করব। কন্ট্রোল এ প্লাস কন্ট্রোল সি দেওয়ার পর কপি হলে আগের ট্যাবে আমরা ফিরে যাব। দেখা যাবে যে ইজিবি ডাটা নামে একটা বড় ফিল্ড আছে, এখানে টেক্সট, এখানে আমরা টেক্সটটাকে পেস্ট করে দিব। কন্ট্রাক্টর, এখানে কন্ট্রাক্টরের নাম আমরা সিলেকশন করে দিব। তবে এই মুহূর্তে আমরা কন্ট্রাক্টরের নাম সিলেকশন অপশনটি এটা হাইড করে রেখেছি। এই মুহূর্তে কন্ট্রাক্টরের নাম সিলেকশন না করলেও চলবে। এটা অচিরে আমরা ওপেন করে দিব, তখন এটা আপনারা ইনক্লুড করে নেবেন। এরপরে আপডেট বাটনে ক্লিক করব। দেখা যাবে যে আগের যে ব্ল্যাঙ্ক আমাদের নোটিশটি ছিল সেটি ফিল আপ হয়ে গেছে। তো এটি হচ্ছে ধাপ নাম্বার ৩। ৪ নাম্বার ধাপে আমরা হচ্ছে ওয়ার্ক প্রোগ্রামটা এখানে সংযুক্ত করব। তো উপরে চলে যাই, কন্ট্রাক্টর ইনফরমেশনের পাশে যে টেন্ডার প্রোগ্রেস বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করি। তারপর অ্যাড ওয়ার্ক প্রোগ্রাম এখানে ক্লিক করব। এখানে বিল্ডিং টাইপটা আমরা প্রথমে সিলেকশন করে দিব। অ্যাকর্ডিং টু ডিপিপি এটা 12 তলা ভবন ছিল। আমি এই যে 1 থেকে 13 তলা এটা সিলেকশন করলাম। প্রজেক্ট স্টার্ট ডেট, দ্যাট মিনস এখানে আমার দিতে হবে হচ্ছে কমেন্সমেন্ট ডেট, অর্থাৎ ঠিকাদারকে আমি এটাকে কবে হচ্ছে ঠিকাদার কাজ শুরু করেছে বা সাইট হ্যান্ড ওভার করেছে এরকম একটা ডেট দিতে হবে। তো ধরে নিই এটা হচ্ছে 4 এপ্রিল 2021। আহ 4 এপ্রিল 2021 বা 20 এপ্রিল দিয়ে দিলাম। জেনারেট প্রোগ্রাম করে দিই। জেনারেট প্রোগ্রাম করলে আমাদের 18 পয়েন্টের কলাম, 18 পয়েন্টের একটা প্রোগ্রাম জেনারেট হবে। এখানে একটু মজার ব্যাপার আছে, সেটি হচ্ছে প্রত্যেকটি স্টেজে ওয়েট ভ্যালু আর হচ্ছে ফেস ডিউরেশন নামে এই দুইটা কলাম আছে। অর্থাৎ এই 1 নম্বর স্টেজ যেটা মোবিলাইজেশন সাইট ফেসিলিটিস এন্ড লেআউট সেফটি, এইটার ওয়েটেজ ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এই কাজটি সম্পূর্ণ হলে পুরো প্রজেক্টের 1% সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে। পরবর্তী দেখা যাচ্ছে আর্থ ওয়ার্ক, এটা হচ্ছে পুরো প্রজেক্টের 3%। এইভাবে যদি আমরা যাই, এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এটা 20%। এবং পাশে হচ্ছে ফেস ডিউরেশন আছে, কোন আহ, কাজের জন্য আমি কতদিন এখানে বরাদ্দ রাখবো। এই ডেট গুলো সম্পূর্ণ চেঞ্জ করা যায়, ওয়েটেজ ভ্যালুও চেঞ্জ করা যাবে, ডেট গুলো চেঞ্জ করা যাবে। তো এটি মূলত 556 দিনের একটা প্ল্যান এখানে করে দেওয়া আছে। ই অফিস এটার ইচ্ছা মতো এই প্ল্যানটা চেঞ্জ করতে পারবেন। তো আরেকটি কথা এখানে বলে রাখি, কিছু কিছু প্যাকেজে আমাদের সিভিল ওয়ার্কস থাকে না। যেমন ইএম এর প্রজেক্ট গুলোতে হয়তো লিফট সংযোজনের জন্য পার্টিকুলার একটা প্যাকেজ থাকে যেখানে লিফটের কাজে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো যে ওয়েটেজ ভ্যালু গুলো সবগুলো 0, ফেজ ডিউরেশন 0 করে দিয়ে এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এখানে 100% করে আমরা এখানে ওয়েটেজ ভ্যালু 100% অ্যান্ড ওই কতদিন লাগবে সেটা আমরা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে পরবর্তীতে ডিমোবিলাইজেশন সাইট ক্লিনিং এগুলো চাইলে দেওয়া যেতে পারে। অর্থাৎ একটা বিল্ডিং ফাউন্ডেশন থেকে শুরু করে ফিনিশিং এবং হ্যান্ডওভার পর্যন্ত যতগুলো ধাপ রয়েছে কনস্ট্রাকশনের, সবগুলো ধাপই এই প্রোগ্রামে ইনকর্পোরেট করা হয়েছে। এই প্রোগ্রামটাকে ইচ্ছা মতো একজন পি তার ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারেন। তো প্রোগ্রামটা আমরা ফাইনাল করার পর উপরে ফাইনাল সেভ অপশনে ক্লিক করব। তো ফাইনাল সেভের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা ফাইনালাইজ করে ফেললাম। ধাপ নাম্বার 4 সমাপ্ত। এবার আসবো আমরা ধাপ ধাপ নাম্বার 5-এ, অর্থাৎ আমরা এই ওয়ার্ক প্রোগ্রামে আপডেটেড যে ডাটাগুলো ফিল্ডে সেটা আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো শুরুতে আমরা চলে আসি, এই টেন্ডার আইডিতে ক্লিক করি, টেন্ডার প্রোগ্রেস, তার নিচে প্ল্যানের পাশে লেখা আছে প্রোগ্রেস। এখানে এসে প্রত্যেকটা স্টেজে স্টেজে আমরা প্রোগ্রেসটা ইনকর্পোরেট করতে পারবো। ধরে নিই আমাদের আহ প্রথম ধাপ, আমরা কাজ শুরু করেছিলাম 20 এপ্রিল।
2021। তো ধরে নিই 2000 2021 সালের এপ্রিল এপ্রিলের 30 তারিখে আহ, এটা আমরা শুরু করেছি। 21 সালের এপ- এপ্রিল মে মাসের হয়তো 10 তারিখের মধ্যে আমার মোবিলাইজেশনের কাজ আমি শেষ করে ফেলছি। 100% প্রোগ্রেস। ছবি আমরা এখানে অবশ্যই আমরা ফিল্ডে ছবি দেওয়ার চেষ্টা করব। ছবি এখানে আমরা অ্যাড করব যে ছবিটা দিতে চাই। অ্যাটাচমেন্ট অফ ডকুমেন্ট, যদি কোনো ডকুমেন্ট থাকে এখানে সেই ডকুমেন্টটা আমরা অ্যাড করব। আর সাইট অর্ডার বুক, অর্থাৎ সাইট অর্ডার বুকের ছবি তুলে বা ডিজিটাল কোনো সাইট অর্ডার বুক যদি থেকে থাকে আমাদের, সেটাকে আমরা এখানে যুক্ত করব। আর এখানে হচ্ছে যথারীতি আমরা রিমার্ক লিখবো, সেভ করব। এই প্রোগ্রেসটি আমরা দিয়ে দিলাম। দেখুন এটা পুরো প্রজেক্টের 1% শেষ হয়েছে। আহ, এইভাবে আমরা প্রত্যেকটি ধাপে ধাপে ছবি সংযুক্ত করার মাধ্যমে ছবি ডকুমেন্ট আমরা রিয়েল টাইম প্রোগ্রেস গুলো দিতে পারবো। আমরা বার চার্ট নামে অপশনে ক্লিক করলে দেখতে পারবো যে এটা রিয়েল টাইম আমাদের প্ল্যানিং কি ছিল এবং আমরা আমাদের রিয়েল টাইম আমরা কি করেছি রিয়েল সাইটে, সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ মোবিলাইজেশনের এই স্টেজে আমাদের প্ল্যানিং ছিল এই সবুজ অংশটুকু, আর এই ব্লু অংশটুকুর মধ্যে আমরা শেষ করেছি। ব্লু মিন্স আমরা সেফ সাইডে আছি, রেড হয়ে গেলে বুঝবো যে এটা ডিলে, আর প্ল্যান হচ্ছে এটা সবুজ যে দাগটা সেটি হচ্ছে প্ল্যান। আমরা উপরে টেন্ডার প্রোগ্রেসের পাশে যে ডকুমেন্ট অপশনটি রয়েছে এটি ক্লিক করব। ডকুমেন্টস, ফটো গ্যালারি, এই যে আমরা অলরেডি যে ছবিটি অ্যাড করেছিলাম সেই ছবিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভিউতে গেলে এখানে ছবিটি দেখা যাবে। ডকুমেন্টস, আমরা যদি কোনো ডকুমেন্ট আপলোড করে থাকি সেই ডকুমেন্টগুলো আমাদের ডকুমেন্টস অপশনে সেভ হয়ে থাকবে। সাইট অর্ডার বুক নামের অপশনে সাইট অর্ডার বুক গুলো সেভ হবে। অর্থাৎ টাইম টু টাইম আমাদের ছবি, ডকুমেন্ট, এভরিথিং, কমেন্ট থেকে শুরু করে সবকিছু প্রোগ্রেস ডাটাবেস আমাদের এখানে সংরক্ষণের সুযোগ থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের ফিল্ডের ডাটা এন্ট্রির বিষয়বস্তু। যদি আমি একটু কুইক রিক্যাপ করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রজেক্ট, যে প্রজেক্টে আমরা ডাটা এন্ট্রি করছি সেই প্রজেক্টে আমরা প্রসেস প্ল্যানে যাব, গিয়ে যে পার্টিকুলার প্যাকেজ আমাদের কাজ সেই আহ, কাজের প্রসেস প্ল্যানে আমরা ঢুকবো। প্রসেস প্ল্যান যদি তৈরি করা না থাকে তাহলে এটা করে নিতে হবে। প্রসেস প্ল্যান সেভ না দেওয়ার মানে না দিলে পরবর্তী স্টেজগুলো আমরা পাবো না, পরবর্তী অপশনগুলো আমরা আমাদের আসবে না। অর্থাৎ প্রসেস প্ল্যানটা আমাদের প্রথম কাজ, এটাকে রেডি করা। তারপর হচ্ছে নোয়া অপশনে গিয়ে আমরা টেন্ডার অ্যাড করব। টেন্ডার অ্যাড করার পর টেন্ডার প্রোগ্রেস অপশনে গিয়ে আমরা ওয়ার্ক প্রোগ্রাম অ্যাড করব, এবং ওয়ার্ক প্রোগ্রাম অ্যাড হলে প্রোগ্রেস অপশনে গিয়ে আমাদের হচ্ছে এই ওয়ার্ক প্রোগ্রামের প্রোগ্রেস গুলো আমরা ছবি, ডকুমেন্ট, এভিডেন্স সহ সংযুক্ত করার সুযোগ পাবো। তো এই ছিল সংক্ষেপে আমাদের পিপিএমএস এর কার্যপ্রণালী। তো এই পর্যায়ে আমি দেখাবো যে কিভাবে একটি ডিভিশনের অধীন চলমান যত প্রকল্প এবং প্যাকেজ রয়েছে সেগুলোর অ্যাট এ গ্লেন্স স্ট্যাটাসটা দেখতে পারা যায়। বাম পাশে রিপোর্টস অপশনে আমরা ক্লিক করব। আহ, 3টি মেনু ওপেন হবে। আমরা ডিভিশনাল স্ট্যাটাসটি সিলেক্ট করব। দেখুন পিএমএস সিস্টেমে এই মুহূর্তে সিটি ডিভিশনের অধীন মোট 28টি প্যাকেজ চলমান রয়েছে, আহ, যাদের মধ্যে 0টি 100% কমপ্লিট। ল্যান্ড ইস্যু রয়েছে 2টির, আদার ইস্যু 3টির। অর্থাৎ ল্যান্ড ইস্যু ব্যতীত অন্য কোনো ইস্যুর জন্য কাজ করা যাচ্ছে না, এরকম প্যাকেজের সংখ্যা 3টি। ইগনোরড হচ্ছে 1। ইগনোরড মিনস হচ্ছে আমি শুরুতেই বলেছি যে কোনো ডিভিশনের অধীন যে প্যাকেজগুলো অ্যাসাইন করা হবে, অ্যাসাইন করার পর আহ, ওই ডিভিশনের দুটি কাজে যে কোনো একটি শুরুতে সম্পন্ন করতে হবে। হয় তাকে ডিক্লেয়ার করতে হবে যে আমার ওই প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা, অথবা প্যাকেজটি 100% শেষ কিনা। অর্থাৎ আমি যদি প্যাকেজটাকে ল্যান্ড ইস্যু বা অন্য কোনো ইস্যু রয়েছে এমন হিসেবে ডিক্লেয়ার করি, বা প্যাকেজটি শতভাগ
সম্পূর্ণ এরকম হিসেবে ডিক্লেয়ার করে দিই, তাহলে সে প্যাকেজ নিয়ে পরবর্তীতে আর কাজ করার প্রয়োজন পড়বে না, অর্থাৎ সিস্টেমে ওই সব প্যাকেজের ডাটা আপাতত প্রদান করার প্রয়োজন পড়বে না। তো শুরুতে আমরা এই কাজটি করে নিব। যদি এই দুটির কোনোটি না থাকে, অর্থাৎ ল্যান্ড ইস্যু নাই এবং সেটার নিয়ারলি 100%ও শেষ না, অর্থাৎ কাজটি ফিল্ডে চলমান বা কাজটি শুরু হবে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যান ক্রিয়েট করতে হবে। তো এখানে ইগনোর কলামে যে আমরা একটি প্যাকেজ দেখছি, এই একটি প্যাকেজ হচ্ছে আহ, এটাকে ল্যান্ড ইস্যু বা আদার ইস্যু হিসেবে ডিক্লেয়ার করা হয় নাই, এবং এই একটি প্যাকেজের ক্ষেত্রে প্রপোজ প্ল্যানও প্রস্তুত করা হয় নাই। অর্থাৎ এই ইগনোর নামের যে কলামটি, এটিকে আমরা জিরো দেখতে চাই। তো আমরা একে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে কোন প্যাকেজটি ডাটা দেওয়া হয়নি, অর্থাৎ ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ এই প্রকল্পের 7 নম্বর প্যাকেজের সম্পর্কে ডিভিশন থেকে কোনো ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি, অর্থাৎ ডিভিশন থেকে পিএমএস এ এই প্যাকেজের কোনো রকম কোনো তথ্য প্রদান করা হয়নি, হুইচ ইজ আনএক্সপেক্টেড। তো আহ, এর পরবর্তী কলাম হচ্ছে পিপিপি, অর্থাৎ প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যান। 6টি প্যাকেজের প্রপোজ প্রকিউরমেন্ট প্ল্যান প্রস্তুত করার পর আর কোনো ধরনের কার্যক্রম গৃহীত হয়নি। এস্টিমেট ইনিশিয়েটেড, অর্থাৎ এই কলমে দেখা যাবে যে কতটি প্যাকেজের এস্টিমেট ইনিশিয়েট হয়েছে, এবং এস্টিমেট অ্যাপ্রুভড এখানে দেখা যাবে যে কতটি প্যাকেজ এস্টিমেট অ্যাপ্রুভ হয়েছে এবং অ্যাপ্রুভের পর আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। পরবর্তী কলাম হচ্ছে টেন্ডার ফ্লোটেড, অর্থাৎ টেন্ডার ফ্লোটিং হয়েছে, টেন্ডার এখনো লাইভে রয়েছে। পরবর্তী স্টেজে টেন্ডার ওপেন, কতটি টেন্ডার ওপেন হয়েছে, অর্থাৎ ওপেন হওয়ার পর এখনো ইভ্যালুয়েশন চলমান রয়েছে, এরকম প্রজেক্ট হচ্ছে তার পরের ঘরে দেখতে পাবো। টেন্ডার অ্যাপ্রুভড, কতটি প্রজেক্টের টেন্ডার অ্যাপ্রুভড হয়ে গেছে এবং অ্যাপ্রুভালের পর আর কোনো কার্যক্রম গৃহীত হয়নি, সেটি এই কলামে দেখা যাবে। এরপরে দেখা যাচ্ছে নোয়া, নোয়া 4, অর্থাৎ 4টি প্যাকেজের কাজ, 4টি প্যাকেজে নোয়া প্রদান করা হয়েছে এবং নোয়া প্রদানের পরবর্তী স্টেজের ডাটা এখানে এন্ট্রি করা হয় নাই। ডাব্লিউপি মিনস হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্রোগ্রাম, অর্থাৎ 8টি প্যাকেজের ওয়ার্ক প্রোগ্রাম প্রস্তুত করা হয়েছে, কিন্তু ওয়ার্ক প্রোগ্রামে যে ফিজিক্যাল প্রোগ্রেসটা প্রদান করতে হবে, এই 8টি প্যাকেজের ফিজিক্যাল প্রোগ্রেস এখনো দেওয়া শুরু হয়নি। শুধুমাত্র ওয়ার্ক প্রোগ্রাম প্রস্তুত রাখা হয়েছে। পরবর্তী কলাম হচ্ছে ফিজিক্যাল প্রোগ্রেস, যেটি 4 দেখা যাচ্ছে, অর্থাৎ 4টি প্যাকেজের ফিজিক্যাল প্রোগ্রেস প্রদান করা শুরু হয়েছে পিএমএস এ, অর্থাৎ ফিল্ড লেভেল থেকে একবারে কনস্ট্রাকশন লেভেলের ডেটা এই 4টি প্যাকেজে আমরা পেতে শুরু করেছি। একটি কথা এখানে বলে রাখি, এটি আমার লোকাল মেশিনের ডেমো ডাটা, এটি কোনো রিয়েল ডাটা নয়। আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটা ডেমো ডাটাবেজ নিয়ে কাজ করছি। তো আমরা যদি এখন সিটি ডিভিশনে ক্লিক করি, দেখা যাবে যে এই ডিভিশনের অধীন যে কাজগুলো বা যে প্যাকেজগুলো রয়েছে, সে প্যাকেজের কোনটার ডাটা এন্ট্রির কি অবস্থা, সেটি এক ঝলক এখান থেকে আমরা দেখতে পাবো। আবার চলে আসি আগের ট্যাবে। আমরা দেখতে চাচ্ছি যে কোন 4টি প্যাকেজে নোয়া প্রদান করার পর আর কোনো কার্যক্রম গৃহীত হয়নি। এই 4টি প্যাকেজের জন্য এই 4-এর উপর আমরা ক্লিক করব। আহ সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই 4টি প্যাকেজে নোয়া দেওয়া হয়েছে, কিন্তু তারপর আর কোনো ডাটা এখানে এন্ট্রি করা হয়নি। আমরা যদি দেখতে চাই যে কোন 4টি প্যাকেজের ফিল্ড লেভেলের ডেটা আমার এখানে প্রদান করা শুরু হয়েছে, সেখানে এই 4-এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই কাজগুলোর ফিল্ড লেভেলের কাজ চলমান। তো এই ছিল আহ, আমাদের মানে রিপোর্ট জেনারেশনের যে বিষয়টি, সেটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।